তো হ্যাপি ষষ্ঠী। আমি এখন ঠাকুর দেখতে পাচ্ছি। তো চলো যতটা পারবো তোমাদের ভিডিও দেখাবো, অল্প অল্প করে ভিডিও করবো, কারণ একদম মেমোরি ফুল হয়ে যাচ্ছে ফোনে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে কতটা কী করতে হবে। তো ব্লগ করবো অন্ধকার, দেখ যখন এসে তখন অন্ধকার। এই অন্ধকারে ব্লগ করতে হবে। তাই সেখানে আমার বড়োর সাথে আমি একটু ইয়ার্কি মারছিলাম, তাই আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি বাগায়তিনে ঠাকুর দেখতে। দেখেছো দুজনে ম্যাচ করে পড়েছি, হোয়াইট হোয়াইট। তো চলো। হাই একটা ঠাকুর সবে দেখলাম, ফার্স্ট ফার্স্ট ঠাকুর দেখা হলো। হ্যাঁ কি 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 Wow. তো গাইস ফার্স্ট ঠাকুর দেখলাম এই যে এখানে ঢুকে। তো ফার্স্ট ঠাকুর দেখে চলে আসলাম সেকেন্ড ঠাকুর দেখতে। আর আমার কপালের টিপটা মনে হয় রাস্তায় খুলে কোথাও পড়ে গেছে। তো আমার বরকে আমি বলছিলাম টিপটা খুলে কি বাজে লাগছে না, আমি সেটাই ওকে বলছিলাম টিপটা খুলে গেছে। আর এখন আমরা ঠাকুর দেখতে এসেছি যাদবপুর, আমার শ্বশুরবাড়ির সামনে শিব ঠাকুর করেছে। তো দেখো কি সুন্দর সামনেটা করেছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো চলো দেখো। বাহ এটা আমি শিব ঠাকুর করে ক্যামেরা করছি। যাদবপুর থেকে ঠাকুর দেখে ডাইরেক্ট চলে আসলাম থার্ড ঠাকুর দেখতে, মানে মুকুন্দপুর রথের মেলার মাঠে। তো দেখো এখানে এই নাগরদোলাটা ঘুরছে, আমার বর আমাকে বলছে তুমি চড়বে, আমি বলছি না একদম না, আমার মাথা ঘোরে, আমি এমনি দোলনা চড়তে পারি না, মাথা করে বমি হয়ে যায় নাগরদোলা চড়ছে। আজ দরকার নেই আমার, এরকম ব্রেক দিচ্ছে, তার থেকে ঠাকুর দেখি বলে দুজনেই ঠাকুর দেখছি। আমি মিকি মাউসটা দেখে বলছিলাম যে মাম্মা আসলে মিকি মাউস একটু লাফাতো। তো ওই তাই গল্প করতে করতে দুজনে যাচ্ছিলাম। আর বর বলছে তাড়াতাড়ি চলো। তো এনার্জি নেই ব্লগ করা, কারণ এত এত কিছু করে টাকা পয়সা কিছু ঢুকছে না, এনার্জি এখানে আমি ছবি তুলি। দেখ তুলসী গাছগুলো লাগিয়েছি কত সুন্দর। তো যেটা বলছিলাম আমার হাজব্যান্ড আমাকে তাড়া দিচ্ছে তাতেই চলো, আর যে ঠাকুর দেখতে এসেছি ঠাকুরটা দেখি, এইটা লাস্ট ঠাকুর দেখে বাড়ি চলে যাব। তো দেখো থিমটা করেছে, তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি, শুধু তুলসী গাছ আর তুলসী গাছ। আর বাইরে করেছিল মা লক্ষ্মী গণেশের শুধু সিংহাসন চারিদিক। আর এই যে ঠাকুর দেখো মাকে কত সুন্দর করেছে। আর এখানে দাঁড়িয়ে আমি অনেক ছবি তুলেছি, আমার হাজব্যান্ডও তুলেছে, আমিও তুলেছি। তো আর আমার ড্রেসের সাথে না পিছনের যে থিমটা ম্যাচ খেয়ে গেছে। আমি এইটা সাদা কালার পরেছিলাম, আর তুলসী গাছগুলি যেহেতু যেখানে পুঁতে রেখেছে ওই লাল লাল, আমার বর আমাকে বলছে থিমটা কিন্তু তোমার ড্রেসের সাথে মানিয়ে গেছে। তো খুব সুন্দর থিম করেছে। তো থিমটা খুব সুন্দর করেছে। ভেতর থেকে চলে আসলাম বাইরে গেটের দিকে। তো দেখো গেটে ঢোকার মুখটা তো করেছে লক্ষ্মী গণেশ সিংহাসন করেছে, সিংহাসনে লক্ষ্মী গণেশ বসে, খুবই সুন্দর লাগছিল। আর আমি এর জন্য একটু ক্যামেরা করছিলাম। তো তোমাদের কেমন লেগেছে বলে এখানে দাঁড়িয়ে আমার ফটো আছে। তো তারপর সোজা চলে যাব বাইরের দিকে মেলাতে। তো দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর। তো এখান থেকে আমি দুটো ঠাকুর নিয়েছি 700 টাকা না 600 টাকা নিয়েছি। ওই যে রাধাকৃষ্ণ দেখছে, এই যে এইটা নিয়েছি রাধাকৃষ্ণ কালারিং। আর একটা নিয়েছি ভোলেনাথ পার্বতী আর গণেশ ঠাকুর কোলে বসে আছে, ওইটা নিচে তোমাদের তাই দেখাচ্ছি। খুব সুন্দর ঠাকুর, তোমাদের কেমন লেগেছে বলো। তো এবার এখান থেকে চলে যাব সোজা বাড়ির দিকে। আর ঠাকুর দেখা হয়নি, তো সরি আর ঠাকুর দেখিনি। আমি ভেবেছিলাম দেখবো, রাত হয়ে গেছে তাও দেখিনি। আর এগুলি হচ্ছে আগের ভিডিওর ক্লিপগুলি আমি এখানে অ্যাড করে দিয়েছি, কারণ ভিডিও করিনি শেষ, তা কীভাবে ভয়েসটা আমি দেবো, এর জন্য আগের যে ভিডিও ক্লিপগুলি শর্ট ভিডিওর জন্য করেছিলাম সেইটা এখানে দিয়ে দিয়েছি। তো যাই হোক আর ঠাকুর দেখিনি বন্ধুরা, চলে গেলাম। তো তোমরা সবাই পুজো খুব ভালোভাবে কাটে আনন্দ করো। আর আমি ঠাকুর দেখলাম, তোমাদের কেমন লাগলো ঠাকুরগুলি বলো।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নেক্সট ভিডিওতে। আবার কবে ঘুরতে যাই আবার ভিডিও করবো। তো আজকের মতো টাটা।